প্রথম ধাপে নেত্রকোনার 10 উপজেলার মধ্যে ভোট হবে 9টিতে। এর মধ্যে কোনোটিতে নেই বিএনপির প্রার্থী। তবে সবগুলোতে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়েছেন দলীয় নেতাকর্মী। ভোটারদের আশা, যিনি নির্বাচিত হোক, কাজ করবেন এলাকার উন্নয়নে। হানিফুল্লাহ আকাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উৎসাহ উদ্দীপনা। প্রচারণায় সরগরম পাড়া মহল্লা। হাওর বেষ্টিত নেত্রকোনার 10 উপজেলার মধ্যে প্রথম ধাপে ভোট হবে 9টিতে। এবার উপজেলা নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও মাঠ গরম করতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন স্বতন্ত্র প্রার্থীরা। তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমি প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কর্মসূচি শতভাগ নিশ্চিত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। দলের সর্বোচ্চ অবস্থান থেকে বলা হয়েছে দলের প্রতীকের বাহিরে গিয়েও নির্বাচন যারা করবে তাদেরকে আমরা সুস্বাগত জানাই। পাশাপাশি আমার এলাকার জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী আমাকে নির্বাচনে আসতে হয়েছে। ভোটারদের আশা কথার ফুলঝুরি নয়, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন নির্বাচিতরা। এমন একজনকে সুনিশ্চিত করতে চাই উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে, যিনি সন্ত্রাস, মাদক, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে সম্পূর্ণ সচেতন থাকবেন। যোগ্য ব্যক্তি যে তাকেই মানুষ ভোট দিবে। আমরা একজন ভালো প্রার্থী, সৎ, যোগ্য লোককে ভোট দিতে চাই। সুশীল সমাজ বলছে এখনো উপজেলা পরিষদের কাজের ক্ষেত্র স্পষ্ট নয়। অনেকেই জানেন না কি ধরনের সেবা পাবেন প্রতিনিধিদের কাছ থেকে। কিন্তু উপজেলা চেয়ারম্যানের যে একটা ভূমিকা থাকা উচিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমন্বয় করে কাজ করা, সেটা পরিলক্ষিত হচ্ছে না। জনগণ যতটুকু সুযোগ পাওয়ার কথা, যতটুকু সেবা পাওয়ার কথা, সেইভাবে উপজেলা থেকে সেবাটা পাচ্ছে না। আগামী 10 মার্চ ভোট দেবেন নেত্রকোনা জেলার 14 লাখেরও বেশি ভোটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।